আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্সের যে কয়েকটা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, এই বিষয়ে জানা খুব জরুরি। তাই একবার বেসিক লেভেল থেকে আমরা ইংরেজি শিক্ষা শুরু করবো ইনশাল্লাহ। সেই জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে বিস্তারিত আমরা ধীরে ধীরে ক্লাসের মাধ্যমে তা উপস্থাপন করাবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছে জানাবো সেন্টেন্সে অবজেক্ট চেনার কৌশল। সাবজেক্টে সেন্টেন্সে অবজেক্ট কোথায় থাকে এবং অবজেক্ট আমরা সহজে কীভাবে চিনতে পারি। সেন্টেন্সে প্রদত্ত ভার্বটি কি, অর্থাৎ বাক্যের মধ্যে যে ভার্বটি দেওয়া আছে, ভার্বটি দেওয়া থাকবে, সে ভার্বটিকে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলি, অর্থাৎ সেটা হচ্ছে অবজেক্ট। কি এবং কাকে দ্বারা প্রশ্নে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হচ্ছে আমাদের অবজেক্ট। উত্তর যদি পাওয়া যায়, অর্থাৎ উত্তর পেলে অবজেক্ট আছে বাক্যে, আর যদি উত্তর না পাওয়া যায়, উত্তর না পাওয়া গেলে অবজেক্ট নাই সে বাক্যে। আমাদের একটা ধারণা যে সাবজেক্টের পরেই, অর্থাৎ ভার্বের পরেই অবজেক্ট থাকে, এটা আসলে ভুল ধারণা। অনেক সময় ভার্বের পরেও অবজেক্ট থাকে না। আমি আবার বলছি, উত্তর যদি পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে উত্তর যদি পাওয়া যায় তাহলে অবজেক্ট আছে, আর যদি উত্তর না পাওয়া যায় তখন সে বাক্যে অবজেক্ট নাই। যেমন হি ইটস রাইস, সে বা তিনি ভাত খায়। যদি প্রশ্ন করা হয় তিনি কি খায়, আমরা কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর হয় ভাত, রাইস। হি ইটস রাইস, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে আমরা একটা উত্তর পেয়েছি। এই ইটস, এই খাওয়া ভার্বটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করার পরে রাইস, এই উত্তর পেয়েছি, যার ফলে এই রাইস হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় বাক্যে আসি, মিস্টার হাসিব টিচেস আস ইংলিশ। মিস্টার হাসিব আমাদেরকে ইংরেজি শেখায়। এখানে আমরা প্রশ্ন করব মিস্টার হাসিব আমাদেরকে কি শিখায়, সেটা হচ্ছে ইংলিশ। কি শিখায়, কি দ্বারা প্রশ্নের উত্তর হচ্ছে ইংলিশ। কাকে শিখায়, আমাদেরকে শিখায়। কি শিখায়, ইংলিশ। কাকে শিখায়, ইংলিশ। আমাদেরকে শিখায়, অর্থাৎ কি দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া গেল এবং কাকে দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া গেল। অর্থাৎ আমরা বলতে পারি এই বাক্যে দুইটা অবজেক্ট রয়েছে। তৃতীয় বাক্যে যদি আমরা খেয়াল করি, হি গোজ টু স্কুল রেগুলারলি, তিনি প্রতিদিন স্কুলে যায়। অর্থাৎ আমরা যদি কি এবং কি যাই, কাকে যাই, এটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কোন বাক্যে একটি অবজেক্ট থাকতে পারে, আবার কোন বাক্যে দুইটি অবজেক্ট থাকতে পারে, এবং কোন বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। অর্থাৎ এই বাক্যে আমাদের একটা অবজেক্ট, এই বাক্যে দুইটা অবজেক্ট, এবং এই বাক্যে কোনো অবজেক্ট নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে অবজেক্ট চেনার কৌশলগুলি মনে রাখলে সহজেই অবজেক্ট চিনতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।